শ্রমিক কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল চট্টগ্রাম বন্দর। এমন পরিস্থিতিতে শুক্রবার থেকে 2 দিনের জন্য কর্মবিরতি স্থগিত করেছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। নৌ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা। এদিকে নৌ উপদেষ্টা বলেছেন, কেউ বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শ্রমিক কর্মচারীদের 6 দিনের আন্দোলনে রীতিমতো অচল চট্টগ্রাম বন্দর। নৌ উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেটে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় শ্রমিকরা বন্দরের ভেতরে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয় কর্তৃপক্ষ। ইনভেস্টমেন্ট আমরা করব, লাভের পথে আমরা নিয়ে যাব, মজাটা তারা খাবে, ডলারটা তারা নিয়ে যাবে, এটা আমরা কেন মানব? সকাল 10:30টার দিকে উপদেষ্টা বন্দরের গেটে পৌঁছালে তাকে ঘিরে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। উপদেষ্টা তাদের থামানোর চেষ্টা করেন। পরে 11টায় বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসেন, তবে এতে কোনো সমাধান আসেনি। এ সময় আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন উপদেষ্টা। পরে আন্দোলনকারীদের দাবি নিয়ে দুপুর 3টায় বন্দর ভবনে বৈঠকে বসেন নৌ উপদেষ্টা। বৈঠক শেষে নৌ উপদেষ্টা জানান, আগামীকাল থেকে বন্দরের কার্যক্রম চলবে, কেউ বাধা দিলে সরকার হার্ডলাইনে যাবে। এদিকে শুক্র ও শনিবার কর্মবিরতি স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। সরকার যদি চূড়ান্ত চুক্তিতে চলে যেতে চায়, নিশ্চয়ই আমরা ঘরে বসে থাকবো না। আমরা কারো হুমকি ধমকিতে হার্ডলাইন টার্ডলাইনে এই সমস্ত বিষয়ে আমরা ভীত বা সন্ত্রস্ত নই। চুক্তি তো হবে, চুক্তিটা কি লেভেলে হবে সেটা হলো কথা। আশা করি কালকে সকাল থেকে যেভাবে হোক পোর্ট সচল হবে। এদিকে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে বন্দরে বাড়ছে কন্টেইনারের চাপ। বন্দর সহ অফ ডকে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। গেল 2 দিনে জেটি থেকে ছাড়া ও আসার অপেক্ষায় রয়েছে 28টি জাহাজ। টানা কর্মবিরতিতে পণ্য রপ্তানি না হওয়ায় বন্দর চত্বর ও জেটিতে থাকা 14,000 জাহাজ ও বেসরকারি ডিপোতে আটকে আছে 20 ফুট এককের প্রায় 14,000 রপ্তানি পণ্যবাহী কন্টেইনার। এসব কন্টেইনারে থাকা পণ্যের মূল্য আনুমানিক $67 কোটি বা প্রায় 8,500 কোটি টাকা। সাদেকুর রহমান সিদ্দিকী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।